এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। বাজান রে, তিনি যদি চাইতেন তাহলে এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুন নিসার 76 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক সুন্দর করে স্পষ্ট করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর কাফের বেঈমান হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে তাগুতের পক্ষে তারা। তার মানে হলো রাসূলের বিপক্ষে, নবীজির বিপক্ষে, আল্লাহর বিপক্ষে সংগ্রাম করে যারা কাফের বেঈমান মুনাফিক হলো তারা। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক মুমিন কাফের মুনাফিকদের পার্থক্য তুলে ধরলেন। তাফসীর কারকগণ বলেন এর কারণ হলো হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট কথা, ঈমানদার হবে যারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক এখানে ঈমানদারদের কথা বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদের পরিচয় তুলে ধরছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঈমানদারদের পরিচয় তুলে ধরলেন। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। গভীর মনোযোগ মুসলমান, ঈমানদার হওয়া এত সহজ নয়। এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। বাজান রে, তিনি যদি চাইতেন তাহলে এই ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। কিন্তু অনেক মুরব্বী আছে সুবিধাবাদ জিন্দাবাদ। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন বন্দি রাখা হয়েছিল, ওরা চায়ের স্টলে বসে বলতো, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। কথা কোন ঠিক কিনা? ওই শ্রেণীর মুনাফিক আজও আছে না নাই? এখন আবার চায়ের স্টলে বসে বলতেছে আগেই ভালো ছিল।
মানে জালিম সরকারের স্বৈরাচারের আমলই ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? এরা হলো আফসোস লীগ, কি লীগ? বিশ্বাস করেন মুসলমান, লম্বা টুপি লম্বা দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না। এই বাংলাদেশের এমন আলেম নামের জালেম ছিল, ওই স্বৈরাচারী সরকারকে শেষ পর্যন্ত জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। ওরা মনে করছিল নিজে বাঁচলে বাপের নাম, যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে। বাজান, আসল ধরা ধরেন কে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা পুকুরের মধ্যে হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কে জানে না? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকাগুলি জালের মধ্যে আটকা পড়ে যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে শিব এমন করে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডারকে সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, স্যাং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে পরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন এরকম নাই। দেখবেন জিকির করতে করতে গাছে উঠে বসে থাকে, এত ইস্ক। আবার জিকিরের ঠেলাকে এরে বাপরে বাপ, আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাই নাকি কসু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করে খানকা নিয়ে বসে আছি, আমাদের কোনো চিন্তা কোনো টেনশন। গভীর মনোযোগ মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর আছে পুকুরের মালিক কি জানে না। এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া কয়েকটা গ্যাসের ট্যাবলেট মারে, দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের স্যাং কিসের ব্যাম সব সিটপটং হয়া পানির ওপরে ভাসতে থাকে। এজন্য দেখবেন মুসলমান, একদিক দিয়া স্বৈরাচারের পতন হলো, আর অন্য দিক দিয়া বাইতুল মুকাররমের খতিব পালায়া গেল। আসল ধরা ধরেন কে? আর যারা বলেন হুজুর অন্যায় করছে এজন্যই ধরছে, আরে ভাই যদি তাই হবে তাহলে আমার নবীজির কি কোনো অন্যায় ছিল? আমার নবীজি কোনো সন্ত্রাসী ছিলেন? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক এজন্য বললেন, বান্দা, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি কোরআনের হক কথা যখন বলবেন, আপনার বিরুদ্ধে বাধা বিপদ হামলা মামলা আসবে, কথা কোন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বললেন, একদল খেয়েছে
আর একদল খাওয়ার জন্য বসে আছে, অনেকেরই চুলকানি শুরু হয়ে গেল। মানে কথাটা জায়গা মতো লাগছে, কথা কোন ঠিক কিনা? বাজান, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাইলে বাধা আসবে, বিপদ আসবে। এই কথাটা আমার নয়, কথাটা কার? জোরে বলেন কার? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত কেটে দাও। বলেন তো এই কথাটা আমার না আল্লাহর? গভীর মনোযোগ মুসলমান, এই কোরআনের আইন যদি বাংলাদেশ সংসদে পাশ হয়ে যেত, একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে কোরআন দিয়ে যদি বিচার করে তার হাত কাটা হতো, সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, বিশ্বাস করেন মুসলমান, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না। সব নেতা জানে কোরআনের আইন পাশ হলে সব দুর্নীতি বন্ধ হবে, কিন্তু ওরা চায় না। কথা কোন ঠিক কিনা? কারণ জানে আইন পাশ হলে তখন তার পিয়নগিরি করে 450 কোটি টাকার মালিক হওয়া যাবে না, জনগণের গম চুরি করা যাবে না, চকির মধ্যে তেলের খড়ি পাওয়া যাবে না, রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, হলে ওদের হাত কোরআন দিয়ে আগে কাটা হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, সব ভালো সবাই কি চায়? ভালো জিনিস মুরব্বী সবাই কিন্তু চায় না। কথা কোন ঠিক কিনা? দেখেন একটা অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না, মুরব্বীরা চিন্তা করলো অন্ধ মানুষ, তার তো একটা মন আছে, খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, মেয়েটার চেহারা ভালো না। সবাই মিলে চিন্তা করলো অন্ধের কাছে কালাও যা ধলাও। মুরব্বীরা পরামর্শ করে ওই মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিল। দেখেন সব ভালো সবাই চায় না। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের ফরদনগর বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার ফেনী সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত, চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাই তো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে জনগণের চোখ খুলে যাবে, কোরআন দিয়া বিচার হবে, ওদের আর গদি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জানে কোরআন ভালো জিনিস, কিন্তু কোরআনের আইন চায় না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, শুধু আলেম ওলামা কেন, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী যখন কোরআনের হক কথার দাওয়াত দিলেন, যেই কাফের বেঈমানরা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, তারাই আবার আল্লাহর নবীজিকে জাদুকর বানায় দিল। তাহলে 1400 বছর আগে আমার নবী আপনার নবীজিকে যদি জাদুকর বানায়, আর বাংলাদেশে আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হক এবং বাতিলের লড়াই
আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে বাতিল শক্তি দুইটা ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে করেছিল। কয়টা ষড়যন্ত্র? এই দুইটা ষড়যন্ত্রের কথা আপনারা যদি মুখস্থ করে নেন, এই দুইটা ষড়যন্ত্রের ইতিহাস যদি আপনার মনের মধ্যে গেঁথে নেন, তাহলে হক এবং বাতিলের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। ষড়যন্ত্র নাম্বার 1, আল্লাহর নবীজি কোরআনের হক কথা যখন বলতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদ যেভাবে কোরআনের কথাগুলি বলতেছে, এভাবে কোরআনের কথা যদি চলতে থাকে, আমি আবু জেহেল্লার গদি আর থাকবে না। মুহাম্মদকে কোরআনটা নিজে বানায় না সত্যি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়? দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এটা পরীক্ষা করার জন্য নবীজির বাড়ির চারপাশে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? গভীর রজনীতি আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চতুর্দিকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। সবাই মনে করছে একটু শুনে তারপর বাড়ি চলে যাব। ইতিহাস সাক্ষী মুসলমান, বাড়ি যাওয়া তো দূরের কথা, কোরআন শুনে আবু জেহেল দাঁড়ানো থেকে বসার সময়টুকু পায় না। কারণ কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? ভালো লাগে? এর বাস্তব উদাহরণ আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে। ওইটা কয়েকদিন চলার পরে আবার আসলো, পড়ে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপরে আসলো, ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও কিছুদিন পর চলে গেল। এই যে করোনার পরে আবার আসলো, কাঁচা বাদাম পায়ের তোরা হাতের চড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? এখন আর শোনা যায়? গভীর মনোযোগ মুসলমান, এই দুনিয়ার যত গান আছে, যত কবিতা আছে, একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর চলে না। কিন্তু বলেন তো মুসলমান, এই পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয় কি হয় না? এমন কোন মুসল্লি কি পেয়েছেন হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমানটাকে বাড়ায় দিবেন কে? গভীরে মনোযোগ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা বুঝতে পারলো এই কোরআন শোনা বন্ধ করা যাবে না, আইন পাশ করা লাগবে। কি পাশ করা লাগবে? আইন পাশ করা লাগবে। ওরা আজ থেকে 1400 বছর আগে আইন তৈরি করেছিল। আল্লাহ পাক কোরআনে কোট করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আইন পাশ করলো, কোরআন শুনতে যাবা না, বরং যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা হট্টগোল করবা, 144 ধারা জারি করবা। জোরে কন নাউজুবিল্লাহ। আজও দেখবেন বিগত জালিম সরকারের আমলে কনসার্ট হতো, অনুমতি নেওয়া লাগতো না, যাত্রা হতো, অনুমতি নেওয়া লাগতো না। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলে একবার ডিসি অফিসে যাও, একবার থানায় যাও,
একবার টিউন অফিসে যাও, মাহফিল কমিটি স্যান্ডেল জুতা ক্ষয় করে শেষ পর্যন্ত বলতো, হুজুর মাহফিল করা এবারের মতো সম্ভব হলো না। ঠিক কিনা? এত চোর বাটপার ছিল, তাদের লিস্ট হয় নাই, কিন্তু বাংলাদেশে বক্তাদের লিস্ট করা হয়েছিল যারা কোরআনের হক কথা বলে। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। ঠিক কিনা? কোম্পানি কিন্তু এক, মডেল আলাদা, সব আবু জেহেলের কোম্পানি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। দেখেন দুই রকম বিচার কেমনে হয়েছে। এদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। সে একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। যুবকেরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। বিশ্বাস করেন মুসলমান, ওই জালিম সরকারের কোন প্রশাসনের লোক, কোন বুদ্ধিজীবী, কোন আইনজীবী, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি সাকিব খানকে জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান, তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? একই দেশে একই সময়ে এই বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ একটা, বিচার ছিল কয় রকম। নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটাই কারণ হলো কোরআনের হক কথা যেন কেউ বলতে না পারে। এজন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা মুসলমান? কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আবু জেহেল কোরআন মুছতে পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ পারবে না। কথা কোন ঠিক কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্ব ভরা, অগণিত কোরআনে হাফেজ। এই যে আজকে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম 15 পারার হাফেজ। কই আছে? হয়তো বাসায় আছে। ছোট্ট বাচ্চা 15 পারা মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ বলেন।
হাজার হাজার লক্ষ কোটি কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনেরও তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের প্রথম ষড়যন্ত্র শেষ। এবার আবু জেহেল দ্বিতীয় ষড়যন্ত্র করলো। কোরআন বন্ধ করা গেল না, সুতরাং মুহাম্মদ বিন আব্দুল্লাহর নামে যদি একটা হামলা মামলা দেয়া যায়, তার যদি একটা বিচার করা যায়, আমি আবু জেহেল্লার গদি নিয়ে আর কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা দেখেন ষড়যন্ত্র কাকে বলে। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা এক জায়গায় মিটিং করলো, মুহাম্মাদের একটা বিচার করা লাগবে। কিন্তু তারা টেনশনের মধ্যে পড়ে গেল, মুহাম্মাদের বিচার কে করবে, কে করবে? এই মক্কা নগরীর সমস্ত বিচারক জানে আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। কে বিচার করবে? আবু জেহেল বলে, আমার মাথায় একটা প্ল্যান আসছে, এমন একজন বিচারক আনবো বিদেশ থেকে ভাড়া করে, যে মুহাম্মাদকে ভালো করে চেনে না। জোরে কর নাউজুবিল্লাহ। বাজান, কোরআনের পাখে আল্লামা সাইদের এলাকায় যারা গিয়েছেন, সেই পিরোজপুরে আমরা গিয়েছি, হিন্দু পর্যন্ত বলতেছে, হুজুর এত ভালো মানুষ আমাদের জীবনে আমরা দেখি নাই। অথচ বিদেশ থেকে ভাড়া করে তার বিরুদ্ধে সাক্ষী নিয়ে আসছে। আবু জেহেল 1400 বছর আগে এনেছিল, কথা কোন ঠিক কিনা? বাজান, ষড়যন্ত্রগুলো বুঝলে হক এবং বাতিলটা বোঝা আমাদের জন্য সহজ হবে, কথা কোন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করলো, বিদেশি বিচারক ভাড়া করে মুহাম্মাদের বিচার করব, যে মুহাম্মাদকে ভালো করে চেনে না। কারণ মক্কার বিচারক দিয়ে বিচার করা যাবে না, আল্লাহর নবীজির চরিত্র ভালো, এটা মক্কার সমস্ত মানুষজন জানতো। কারণ আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমাদের চরিত্রের সনদ দিয়েছেন এলাকার মেম্বার, চেয়ারম্যান। এরকম সুন্দর মানুষ, মুরব্বী মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ দরকার, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পর এলাকার একজন ইয়াবাখোর, মদখোর চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমার একটা চরিত্রের সনদ লাগবে, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর ইয়াবাখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী সনদ দেয় নাই, দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়ে বলছেন, নবী নিশ্চয়ই আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। সেই নবীজিকে সন্ত্রাসী বানাইছে আবু জেহেল। নাউজুবিল্লাহ কবেন না? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা খুঁজতে খুঁজতে ইয়ামেনের বিচারক একজন পেয়ে গেল। ওই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক ইয়ামেনের বিচারক। এই ইয়ামেনের বিচারকের কাছে একটা পত্র লিখে দিল, ও ইয়ামেনের বিচারক হাবিব বিন মালিক, আপনি তো বড় বড় বিচার করে থাকেন, আপনি মক্কা নগরীতে চলে আসেন। এই মক্কা নগরীর একজন মুহাম্মদ নামক সন্ত্রাসী আছে, নাউজুবিল্লাহ কোন।
নিজের বাপদাদার ধর্মে চুলকানি মেরেছে। ও হাবিব বিন মালিক, আপনি এসে এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান। আমার ভাইরা, ইতিহাস জানা লাগবে। ওই হাবিব বিন মালিক এই পত্রখানা পড়ে একজন নয়, দুইজন নয়, 22,000 সৈন্য নিয়ে আল্লাহর নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করলো। আমার ভাইরা দেখেন ষড়যন্ত্র কাকে বলে। আল্লাহর নবীজির বিচার কার্য সম্পাদনা করার জন্য আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা তারা বিশাল বড় একটা মঞ্চ বানালো। ওই মঞ্চের মধ্যে 2টা চেয়ার রাখলো। জোরে বলেন কয়টা চেয়ার? বিশাল বড় মঞ্চ বানালো। আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল মঞ্চ বানিয়েছিল। আর আমাদের বুবুজান আলেম ওলামাদের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানায়া দিল। কোম্পানি এক, শুধু মডেল আলাদা। কথা কোন ঠিক কিনা? সিস্টেম কিন্তু একই। আলেমদেরকে ধরে ধরে বিচার করলে তাহলে তাদের আর গদি নিয়ে কোনো সমস্যা গভীর মনোযোগ মুসলমান, খুব সংক্ষিপ্ত করে বলছি, ভালো করে শুনুন। আল্লাহর নবীজির বিচার করার জন্য মঞ্চ বানিয়ে আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আমাদের বিচার কার্যে একবার এসে দেখা করো। আল্লাহর নবীজি ওই পত্রখানার মধ্যে একটা চুমু দিয়া বিচার কার্যের দিকে রওনা করবেন। পাশেই বসেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, আপনি আবু জেহেলের বিচার কার্যের দিকে যাবেন না। ওই আবু জেহেলের পরিকল্পনা ভালো না। ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল। আপনার যাওয়ার দরকার নাই নবী, আপনি আমারে পাঠায়া দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের বুকে সাহস আছে না নাই? বিশ্বাস করো ফেনীর যুবক, আজকে যদি ওমরের মতো একজন যুবক বাংলাদেশে থাকতো, কোরআনের পাখি আল্লামা সাইদিকে জীবন দেওয়া লাগতো না। জোরে বলেন ঠিক কিনা? সে সময় যুবকরা ইসলামের জন্য জীবন দিয়েছে, আর আজকে বাংলাদেশের যুবকরা মেয়েদের জন্য মরতেছে। আছে না নাই? ওই দিনই দেখলাম ফেসবুকে প্রেম করছে, বাড়িতে মেনে নেয় না, ফেসবুকে লাইভে থেকে যুবক আত্মহত্যা করেছে। আরেকদিন দেখলাম লিখছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবে, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে একটা যুবক আত্মহত্যা করেছে। হায় রে ভালোবাসা, হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরুতে, দিয়ে গেল বাঁশ। বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি জীবন দিচ্ছ, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছ্যাঁকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে মেয়েটা চলে যায়। তখন যুবকেরা ছ্যাঁকা খায় গান ধরে, কেন পিরিতি বা রাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, তোরে তো ছাড়বেই, তুই পড়াশোনা করো নাই, কিচ্ছু করো না, খালি মেয়েদের পিছনে ছুটছো। বাজান বিশ্বাস করো যুবক, কথায় কষ্ট পাচ্ছেন? তবে এখানকার যুবকেরা ভালো, আপনারা কেউ মাইন্ড করেন না। আপনারা মাইন্ড করতেছেন নাকি? ভালো যুবক আছে না নাই? কিন্তু খুব কষ্ট হয়, মসজিদের জন্য টাকা চাইলে টাকা দেয় না, প্রেমিকা মিস কল মারলে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্লেক্স দিবা। এজন্য আমি যুবকদেরকে বলি, যুবক, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, নিজের পিতামাতার জন্য খরচ করো, সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদে সময় দাও,
ও যুবক, তাহাজ্জুদের নামাজে সময় দাও। বিশ্বাস করো যুবক, প্রেম করার প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। মেয়েদের পিছনে খরচ করে লাভ আছে? এই যে একজন বলছে কোনো লাভ নাই। বলার সময় সবাই বলে, কিন্তু সমানে মেয়েদের পিছনে। আর মেয়েরাও তো কম চালাক না। 50 বছরের বুড়ি একটা অল্প বয়সে মেয়ের ছবি লাগায় অ্যাকাউন্ট খুলছে ফেসবুকে, লিখে রাখছে মিস অ্যাঞ্জেলা। যুবকেরা ওইটা নিয়েই পাগল, সারা রাত খালি সেটিং আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? ও যুবক, পরীক্ষা দেওয়া লাগবে। আগামীকাল বিশ্ব বেহায়া দিবস, একই দিনে লাইলাতুন নিসফি মিন শাবান। পরীক্ষা দেওয়া লাগবে কারা প্রেমিকার সঙ্গে চ্যাটিং করে আর কারা রাত জেগে জেগে নফল ইবাদত করে। কথা কোন ঠিক কিনা? এই বিশ্ব বেহায়া দিবসকে আমরা মানি না। এটা হলো কাতিমাশা কুত্তা কুত্তি দিবস। কথা কোন ঠিক কিনা? রাস্তাঘাটে কাতিমাশা কুত্তা যেমন দেখায় দেখায় প্রেম করে, এই দিবস আসলে কিছু যুবক যুবতী তরুণ তরুণী রাস্তা ঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভালোবাসা আল্লাহর জন্য সারা জীবন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, মেয়েদের জন্য জীবন দিলে চলবে না। দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন টকবকে যুবক। আল্লাহর নবীজিকে বললেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়া আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। মনে আছে? মনে আছে? আল্লাহর নবীজি বললেন, ওমর, ও আমার সাহাবী ওমর, চিন্তা করো না, টেনশন করো না। আজকে আবু জেহেল আমার কিছুই করতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সঙ্গে কে আছেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক ঈমানদারদের জন্য সাহায্যকারী হয়ে যান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কাউকে সঙ্গে নিলেন না, একাকী চলে গেলেন আবু জেহেলের বিচার কার্যের দিকে। আমার ভাইয়েরা দেখেন, আবু জেহেল মঞ্চ বানিয়েছিল, ওই মঞ্চের মধ্যে কয়টা চেয়ার রাখছিল? মনে আছে? 2টা চেয়ার। একটা হলো স্বর্ণের চেয়ার, একটা হলো নৌপের চেয়ার। আবু জেহেলের পরিকল্পনা হলো ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না। আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, ওই স্বর্ণের চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসায়া ছাড়ব। চেয়ারের মালিক কে? চেয়ারের মালিক কে? দেখেন, ষড়যন্ত্র যতই করুক একজন আছেন, তিনি কে? বিশাল বড় ময়দান, সন্ধ্যাবেলার ঘটনা, আকাশে পূর্ণিমার চাঁদ, বিশাল বড় মঞ্চ বানিয়ে স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিক বসে আছে, রৌপের চেয়ারে আবু জেহেল বসে আছে, হাজার হাজার কাফের বেঈমান ময়দানে। আল্লাহর নবী যখন দূর থেকে চলে আসলেন, কাছাকাছি যখন চলে আসলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আল্লাহ নবীজির চেহারার দিকে তাকালেন। আল্লাহ নবীজির চেহারার নূরের ঝলকানি ওই হাবিব বিন মালিকের অন্তরে ধরা পড়ে গেল। হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করে, হায় রে, জীবনে কত বিচার করলাম, এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। বাজান, কোরআনের পাখি আল্লামা সাইদি যখন ওয়াজ করতেন, তার চেহারা দিয়ে একটা নূর চমকাতো। কিন্তু এই জালিম সরকারেরা বলেছিল,
কোরআনের পাখি আল্লামা সাইদি নাকি মেকআপ করে মঞ্চে আসে। নাউজুবিল্লাহ কবেন না? আপনারা দেখেছেন যেই দিন আল্লামা সাইদিকে শহীদ করা হবে, তিনি মাইক্রো থেকে আস্তে করে নেমে একটা সালাম দিলেন, কালো একটা মাইক্রো। ভিডিও দেখেন নাই? তার চেহারা কালো ছিল, বরং আগের চেয়ে তার নূর তার চেহারার মধ্যে চলে আসছিল। তিনি একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিলেন। বাজান, তাহলে কি এখন কি জেলখানায় তার জন্য মেকআপ বক্সের ব্যবস্থা ছিল? এই জালিমরা এমন কোনো ষড়যন্ত্র নাই যে করে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি কাছাকাছি চলে আসলেন। ছাত্র যেমন করে শিক্ষকের জন্য চেয়ার ছেড়ে দেয়, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক আস্তে করে দাঁড়ায় গিয়ে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে তোমার বসার জন্য কোনো চেয়ার রাখা হয় নাই, আমার স্বর্ণের চেয়ার ছেড়ে দিলাম, এই স্বর্ণের চেয়ারে এই মুহূর্তে বসে পড়ো। চেয়ারের মালিক কে? ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করব, থাপ্পড় দিয়ে ক্ষমতাচ্যুত করবেন কে? গভীর মনোযোগ মুসলমান। আবু জেহেল সরাসরি মাটিতে বসতে বসতে বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে একবার যখন পাইছি তোরে আর ছাড়বো না, তোর নামে একটা নতুন মামলা দিব। কি মামলা? নতুন নতুন মামলা তৈরি করে, এটা কিন্তু আবু জেহেলের সুন্নাহ। মুফতি আমির হামজাকে যেদিন ছাড়া হবে জেল থেকে, তার ছাড়ার কথা 10টার সময়, ছাড়া হলো বিকেল 5টায়। জিজ্ঞেস করলাম, আমির হামজা ভাই, আপনার তো 10টায় বের হওয়ার কথা, 5টায় কেন বের হলেন? কয়, ওর অপেক্ষায় ছিল নতুন কোনো মামলা আসে কিনা দেখার জন্য। এই সুন্নাহ হলো আবু জেহেলের সুন্নাহ, কথা কোন ঠিক কিনা? আবু জেহেল বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইয়েরা বলেন তো, এই ষড়যন্ত্র সহজ না কঠিন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? দেখেন, বিশাল বড় কাফের বেঈমানরা বসে আছে ময়দানে। আবু জেহেল বিচার কারোর কথা এনে বলতেছে যে, তুমি বলো, যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। এটা কি সাধারণ বিপদ না মহাবিপদ? গভীর মনোযোগ মুসলমান। আল্লাহর নবীজি এই রকম কঠিন বিপদের মধ্যে কি বললেন? আল্লাহর নবীজি বললেন, চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদাররা তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। বাজান, আমরা তো ফরজ নামাজই পড়ি না, আমাদের বিশ্বাস নাই। কি নাই? বাজান, কয়দিন মার খেয়েছেন আপনি? কয়দিন আপনি মিছিলে গিয়েছেন, কিছু হলে কয় হুজুর শেষ, আর বুঝি হবে না। জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, অনেকে মনে করছে এবার জামানের খেল শেষ, জামাতের খেল একেবারেই শেষ, অনেক মনে করছিল না? বিশ্বাস করেন মুসলমান, বিশ্বাস হারানো যাবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, তিনি কি সবাইকে ঈমান আনাতে পেরেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকি, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ, ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করে দিল। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ,
প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন? আল্লাহ বললেন নূহ চিন্তা করো না, টেনশন করো না, ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা, সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব তখন। আমার ভাইয়েরা, একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নূহের বিপক্ষে নৌকা একটা সেল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন, স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন। আমার ভাইয়েরা, পড়লো 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি, তোমরা কেউ করো না কদেরি, বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইরা, বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? চিনি ছাড়া চা খেয়ে না দেখে মেরে দেয়, এরকম মুরব্বী আছে না নাই? এখন যারা পাতলা মানুষ এক দরমের নৌকার মধ্যে গিয়ে হাজির, সব পায়খানা মাকে শেষ। এখন যারা মোটা ওরা হেলে দুলে সবার পরে গিয়া দেখে সব বোনাস, এক সিটা ফোটাও পায়খানা আর পায়খানা আর। মোটা পাতলার কলার ধরে বলে বেটা আমি খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, আমার পায়খানা গেল কই তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে, এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দা। সেই আল্লাহ আছে না নাই? কিন্তু আমাদের বিশ্বাস নাই। দেখেন না, যেই আইন মন্ত্রী নৌকা নিয়ে লাফালাফি করলো, ওই নৌকার মধ্যে আইন মন্ত্রীকে ধরা হলো। বাসের মধ্যে তো ধরা হতে পারতো, প্রাইভেট কারে ধরতো, নৌকায় আল্লাহ ধরালেন। কথা কোন ঠিক কিনা? সদরঘাটে নৌকা থেকে ধরছে, কয় স্যার আমারে ধরলেন, ওই দরবেশ বাবা তো বসা, ওরেও ধরে। পুলিশ খুঁজতেছে দরবেশ কই, কয় স্যার ওই যে ক্লিন সেভ করছে ওটাই দরবেশ, ধরেন। নৌকা মার্কা নিয়ে বাহাদুরি করো, নৌকার মধ্যে সাইজ করছে। কথা কোন ঠিক কিনা? সে আল্লাহ আছে না নাই? আমাদের বিশ্বাস নাই কি নাই? হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী বললেন চাচা ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। আবু জেহেল সময় দেবে না। বিদেশি বিচারক হাবিব বিন মালিক বলছে নবী ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম চিফ গেস্ট, আমি হলাম প্রধান বিচারক, আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আবু জেহেল সময় দেবে না, কারণ তার মধ্যে সন্দেহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারিকে তারা জামাতের প্রোডাক্ট বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, সন্দেহ ছিল মিজানুর রহমান থাকলে বাংলাদেশের কোনো জমিনে জায়গা দেয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওদের ভয় ছিল আল্লামা সাঈদীর জন্য, যে কোরআনের পাখি যদি বাইরে থাকে আমাদের গদি নিয়ে সমস্যা হয়ে যাবে। ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যেদিন তারা শহীদ করা হলো বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই দিনই স্বৈরাচারের পতন নিশানা বেজে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক সাইদিকে শহীদ করেছে, লক্ষ সাইদি ময়দানে তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, জায়গা দেয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? তারে 3 বছর পর যদি মিজানুর রহমান আজহারী সেই অবস্থা হয়,
কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টি বছর পর যদি ময়দানে আসতেন, বাংলাদেশের কোন স্টেডিয়ামে জায়গা দেয়া যেত না, যেত না, যেত না। কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের সন্দেহ কয় সময় দেব না, বিদেশি বিচারক কয় তুই না দিবি আমি সময় দিব, কারণ আমি হলাম চিফ গেস্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বিদেশি বিচারক হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বললেন, নবী আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনার রবের কাছ থেকে চেয়ে নেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে দোয়া শুরু করলেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহর নবীজি আঙ্গুলি ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হতে শুরু করলো। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ বলেন তো, এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ইনশাক্কাল কমার। আল্লাহু আকবার বলেন। চাঁদ কাঁপতেছে। আল্লাহর নবীজি বললেন, চাঁদ তুমি কিসের জন্য কাঁপো? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতেছে, নবী আপনি শুধু মানুষেরও নবী নন, আপনি হলেন আমি চাঁদেরও নবী। আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোনো বেয়াদবি করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দেয়া লাগবে। এজন্য আমি চাঁদ কাঁপতেছি। আল্লাহর নবীজি আবার আঙ্গুল ইশারা করলেন, চন্দ্র মিলিত হয়ে গেল। এই দৃশ্য দেখে ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, ওরে কপাল পোড়া আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না। যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, ওই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। ওরে আবু জেহেল, আমি মুহাম্মাদের বিচার করতে পারবো না, বরং তুই ঈমান আনবি কি আনবি না জানি না, এই মুহূর্তে নবীর হাতে কালিমা পড়ে ইসলাম কবুল করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলেন তো, সত্যের বিজয় আছে না নাই? আল্লাহ পাক শেষ কথা বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ পাক শেষ কথা বললেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বড় কঠিন। শয়তানের চক্রান্ত কঠিন। আপনারা তো তালে তালে বলতেছেন বাজান। যায়ীফা মানে হলো দুর্বল। জোরে বলেন কি? আল্লাহ পাক বলে দিলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত হলো বড় দুর্বল। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যদি ঈমানের পথে থাকি, হকের বিজয় আসবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি কে কোন দল করেন সেটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান খেয়াল রাখতে হবে। ওই স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু তাদের উত্তরসূরি কিন্তু এখনো আছে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল নমরুদ চলে গিয়েছে, তাদের প্রেতাত্মা আজও বাংলাদেশে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে হোশ হারালে চলবে না, বরং আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আইন যার, বিচার যার, এই সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর আইন পাশ করতে গিয়ে যদি আমাকে জীবন দিতে হয়, আমরা জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? ওই রংপুরের আবু সাইদ, ওই মুগ্ধ ভাইয়ের মতো আবার যদি স্বৈরাচারের বিরুদ্ধে, সমস্ত শক্তির বিরুদ্ধে আবার যদি জীবন দেওয়া লাগে, ও আমার যুবক ভাইয়েরা, কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে আবারও কোরআনের ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।
নামান। আবার মাঝে মধ্যে শোনা যায় কয় কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আমরাও বলি তুমি চট করে আসবা, ফট করে তোমার আয়না ঘরে ঢুকাই দেওয়া হবে। এই আয়না ঘর আবিষ্কার হয়েছে, কথা কোন ঠিক কিনা? এগুলো সব খেলা একজন খেলেন, তিনি কে? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু এজন্য আমাদেরকে ইমানের পথে থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক সকলকে ইমানের পথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।